ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ান ইনস্টিটিউট। আমাদের এডুকেয়ান ইনস্টিটিউটে ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য অফলাইন ক্লাস 30 সেপ্টেম্বর থেকে চালু হবে। ঠিক আছে, কেউ যদি ইচ্ছুক তো এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিও 6297034797। ওকে, আজকে আমরা ডিএনএ ব্লক মৌলসমূহের কিছুগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ওকে, দেখো, প্রদত্ত 3D মৌলসমূহের মুক্ত গ্যাসীয় আয়নগুলোর মধ্যে কোনটির পরাচুম্বকীয় ভ্রামকের মান সর্বাধিক? Mn, Fe, Ni, কপার এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 25, 26, 28 আর 29 দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমাদের চুম্বক ভ্রামকের মান এই চারটি থেকে খুব সহজেই নির্ণয় করা যাবে। দেখো, এখানে ইলেকট্রন বিন্যাস যদি আমাদের D1 ও D9 হয় তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হবে? 1, আর চৌম্বক ভ্রামকের মান হবে 1.73 বোর-ম্যাগনেটাম Bm, প্রকৃতি প্যারাম্যাগনেটিক প্রকৃতির। আর ইলেকট্রন বিন্যাস যদি D2 ও D8 হয় তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 আর চৌম্বক ভ্রামকের মান হচ্ছে 2.84 Bm, প্রকৃতি প্যারাম্যাগনেটিক প্রকৃতির। ইলেকট্রন বিন্যাস যদি D3 ও D7 হয় তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 3 আর চৌম্বক ভ্রামকের মান হয়ে যাচ্ছে 3.87 Bm। ওকে, সব এটাও প্যারাম্যাগনেটিক প্রকৃতির। আর ইলেকট্রন বিন্যাস D4 ও D6 হলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 4 আর চৌম্বক ভ্রামকের মান হচ্ছে 4.90 Bm। আর ইলেকট্রন বিন্যাস যদি D5 হয় তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5 আর চৌম্বক ভ্রামকের মান হচ্ছে 5.92 Bm। ওকে, প্রকৃতিও হচ্ছে প্যারাম্যাগনেটিক প্রকৃতি। নেক্সট দেখো, আমাদের কি আছে অপশনে? Ni2+ আছে, Ni2+। ঠিক আছে, তাহলে কত হবে আমাদের? 4s0 3d8 ইলেকট্রন বিন্যাস 4s0 3d8, তাহলে d8 আছে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2, চৌম্বক ভ্রামকের মান কত পেয়ে যাচ্ছি আমরা এখানে? 2.84 Bm। দেখো, এটা হলো আমাদের 2.84 Bm। প্লাস আছে B তে, Mn2+। তাহলে কি হবে? 4s0 3d5 হলো, D5 হলে কি হচ্ছে 5 অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আর চৌম্বক ভ্রামকের মান হচ্ছে 5.92 Bm। তারপর অপশন সি তে দেখো, সি তে আছে Fe2+। তাহলে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে আমাদের? 4s0 3d6 D6 আছে, D6 হলে চৌম্বক ভ্রামকের মান কত হবে? 4.90 Bm। ঠিক আছে, 4.90 Bm। এরপর দেখো অপশন ডি তে আছে কপার 2+ Cu। এখানে দেখো 4s0 3d9। তো দেখো 3d9 এ D1 আর D9 হলে কত পাচ্ছি? চৌম্বক ভ্রামকের মান 1.73 Bm, তাহলে হয়ে গেল 1.73 Bm। আমাদের কোশ্চেন বলেছে কি চৌম্বক ভ্রামকের মান সর্বাধিক কোথায় আছে? তো দেখো আমরা কোথায় দেখতে পাচ্ছি সর্বাধিক? Mn2+ এর ক্ষেত্রে 5.92 Bm। ঠিক আছে, বি ইজ রাইট। ওকে, তো কেন্দ্রীয় ধাতব পরমাণুতে ডি ইলেকট্রন নেই এমন জটিল আয়ন কোনটি? ঠিক আছে, তো দেখো অপশন এ তে আমাদের কি আছে? MnO4- ধরে নিচ্ছি, আর ও হচ্ছে -2। ঠিক আছে, দেখো অপশন এ তে MnO4- আছে, তাহলে এখানে দেখো Mn এর X ধরে নিয়েছি, তাহলে X প্লাস আর অক্সিজেনের কত? জারণ সংখ্যা -2, তাহলে 4 × -2 সমান কত হবে আমাদের? যেহেতু মাইনাস আছে বাইরে চার্জটা, তাই হয়ে যাবে -1। ওকে, এখানে দেখুন
বা করলে আমরা কি পাচ্ছি x প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 সমান -1। তাহলে দেখো x সমান কি হয়ে যাচ্ছে 8 ওইদিকে চলে গেলে আমাদের প্লাস হয়ে যাবে -1 সমান 7। তাহলে mn এর আমরা জানার সময় কত পেলাম +7। তাহলে +7 হলে দেখো এর ইলেকট্রন বিন্যাস কি হবে mn 7 এ দেখো ইলেকট্রন বিন্যাস কি হবে আমাদের 4s0 3d0। ওকে, দেখো এখানে আমরা ইলেকট্রন পাচ্ছি না, ডি তে কোনো ইলেকট্রন, 3d তে 0 আছে, এটাতে আমরা কোনো ইলেকট্রন পেলাম না 3d তে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাও আমরা পরের অপশনগুলো চেক করে নিচ্ছি সেখানে ডি ইলেকট্রন পাচ্ছি কিনা। এরপর দেখো অপশন বি তে Cl H2O হোল 6 3+। ওকে, এখানে দেখো H2 হচ্ছে একটা অণু, তাহলে অণুর জারণ সংখ্যা আমরা কি জানি 0 হয়। এখানে দেখো ক্রোমিয়ামের x ধরে নিচ্ছি, তাহলে হবে কি x প্লাস 0 × 6, যে আমাদের কি আছে 3+ আছে, তাই এখানে আমাদের কি হয়ে যাবে +3 হবে। আর x সমান আমরা কি পাচ্ছি +3, 6 × 0 সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা Cr দেখো Cr +3 ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে 4s0 3d3। এরপর নেক্সট দেখো অপশন সি, সিতে কি আছে Fe Cn হোল 6 তারপরে 3 হলো। তো Fe এর আমরা x ধরে নিচ্ছি x, আর Cn এর হচ্ছে -1 জারণ সংখ্যা, তাহলে কি হয়ে যাবে 6 আছে হোল 6 প্লাস 6 × -1 সমান কত হয়ে যাবে -3, যেহেতু 3 মাইনাস আছে। और দেখো x প্লাসে মাইনাসে -6 তোমার -3, আর x সমান কি পাচ্ছি 6 -3 সমান 3। ওকে, x সমান, এরপরে দেখো Fe 3+ এর Fe + 3 ক্ষেত্রে দেখো কি যাচ্ছে 4s0 3d5। এরপর নেক্সট আছে আমাদের ডি, অপশন ডি তে আছে CO NH3 Cl 2+। কোবাল্টের x ধরে নিচ্ছি x প্লাস NH3 অণু, এটা তো 0 হয়ে যাচ্ছে, 0 প্লাস Cl এর হচ্ছে -1, হয়ে গেল -1 সমান +2। x প্লাসে মাইনাসে -1 সমান +2, x সমান +2 + 1, x সমান +3। ঠিক আছে, CO +3 ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে 4s0 3d6। ঠিক আছে, দেখো আমরা 3d0 পেয়েছি, কিন্তু এখানে দেখো 3d3, ডি তে ইলেকট্রন পেয়েছি 3টা, এখানে ডি তে আছে 5টা ইলেকট্রন, আর এটাতে পেয়েছি 6টা ইলেকট্রন। তো আমাদের কোশ্চেন বলেছে দেখো ডি তে ইলেকট্রন নেই কোথায়, তো আমরা এখানে 3d0 পেয়েছি, তাহলে আমাদের অপশন অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট দেখো মৌলের ইলেকট্রন বিন্যাস হলো। ঠিক আছে, দেখো সন্ধিগত মৌলের ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে n-1 d 1 to 10, 1 থেকে 10, ns 1 থেকে 2। ঠিক আছে, অপশন সি ইজ রাইট। ওকে, তো মৌলগুলিকে প্রায়শই অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়, কারণ অপশন এতে আছে আমাদের তাদের সকলের ডিম্ব কক্ষে অযুগ্ম ইলেকট্রন বর্তমান এবং পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। বি তে আছে তাদের আয়নীয় আধান বেশি।
সিতে আছে তাদের বিশেষ ধর্মের জন্য, ডিতে আছে তাদের বিক্রিয়ক হিসেবে বড় ক্ষেত্র অঞ্চল পাওয়া যায়। কিন্তু দেখো এটাই হবে অ্যান্সার, তাদের সকলের দ্বি-উপকক্ষকে অযুগ্ম ইলেকট্রন বর্তমান এবং পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অপশন এ ইজ রাইট। ওকে, ভিটামিন বি12 এ কোন সন্ধিগত মৌল থাকে? অপশন এ তে আছে Fe, বি তে আছে কোবাল্ট, সি তে আছে নিকেল আর ডি তে আছে সোডিয়াম। ঠিক আছে, ভিটামিন বি12 এ বলেছে সন্ধিগত মৌল, তাহলে ভিটামিন বি12 এ কোন সন্ধিগত মৌল থাকে? কোবাল্ট। আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন বি ইজ রাইট। ওকে, একটি সন্ধিগত মৌলের X+3 জারণ স্তরের ইলেকট্রন বিন্যাস Ar3d5 মৌলটির পারমাণবিক সংখ্যা হলো। অপশন এ তে আছে 25, বি তে আছে 26, সি তে আছে 27 আর ডি তে আছে 24। ওকে, তো দেখুন সন্ধিগত মৌল এখানে কি আছে? X তার +3, ইলেকট্রন বিন্যাস কি দেওয়া আছে? আর্গন 18, 3d5 আছে মানে 4s0 3d5। আমাদের মৌলটির পারমাণবিক সংখ্যা বলেছে, তাহলে X এর কি হবে ইলেকট্রন বিন্যাস? আর্গন 18 আর 3টে বাদ গেছিল মানে 4s এ দুটো হবে দুটো, আর 3d তে একটা যোগ হবে, হলে হয়ে গেল 3টা মানে 5 আছে একটা হলে হয়ে যাচ্ছে 6। তাহলে দেখো X এর এখানে আমরা ইলেকট্রন সংখ্যা কত পেলাম? 18 আর 2 20 আর 6 26 ইলেকট্রন সংখ্যা পেলাম। 26 ইলেকট্রন সংখ্যা কার হচ্ছে? এফির, ওর পারমাণবিক সংখ্যা কত? তাহলে 26। তাহলে দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি, সো অপশন বি ইজ রাইট। ওকে, সন্ধিগত মৌলগুলির জটিল যৌগ গঠনের প্রবণতা বেশি কারণ? দেখো অপশন এ তে আছে আমাদের অসম্পূর্ণ ডি উপকক্ষের উপস্থিতি, ক্ষুদ্র আকার এবং উচ্চ ধনাত্মক আধান। ঠিক আছে, বি তে আছে গলনাঙ্ক উচ্চ, সি তে আছে সর্ববহিষ্ঠ কক্ষে দুটি ইলেকট্রন বর্তমান আর ডি তে আছে কোনোটি নয়। তো দেখো সন্ধিগত মৌলগুলির জটিল যৌগ গঠনের প্রবণতা বেশি কারণ কি হবে? অসম্পূর্ণ ডি উপকক্ষের উপস্থিতি, ক্ষুদ্র আকার এবং উচ্চ ধনাত্মক আধান। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, সো অপশন এ ইজ রাইট। দেখো জলীয় দ্রবণের সর্বাপেক্ষা স্থায়ী আয়নটি হলো, অপশন এ তে আছে B3+, বি তে আছে Ti3+, সি তে আছে Mn3+ আর ডি তে আছে Cr3+। ওকে, তো দেখো জলীয় দ্রবণে বলেছে দ্রবণে B3+ জলের সঙ্গে বিক্রিয়া করে এরকম যৌগ গঠন করবে। দেখো BH2O6 3+, তাহলে দেখো B3+ এর এখানে আমাদের ইলেকট্রন বিন্যাস আমরা কি পাবো? 4s0 আর 3d2। ওকে, তো তারপর দেখো CFT তত্ত্ব অনুসারে ইলেকট্রন গুলো আমরা দিচ্ছি। দেখো 3d তে দুটো আছে, তাহলে দুটো ইলেকট্রন। এরপর দেখো Ti3+, Ti3+ এর ক্ষেত্রে কি হচ্ছে ইলেকট্রন বিন্যাস? 4s0 3d1। ঠিক আছে, এরকম ভাবে এখানে দুই মানে একটা আছে, একটা ইলেকট্রন হলো। এরপরে দেখো Mn3+ এর ক্ষেত্রে কি হচ্ছে? 4s0 3d4 2 3 1 2 3d তে 4 চারটা ইলেকট্রন আছে, তাহলে চারটা ইলেকট্রন আছে। দেখো একটা দুটো তিনটে চারটা ইলেকট্রন হলো। এরপর নেক্সট দেখো Cr3+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 4s0 3d3 3d তে তিনটে আছে, তাহলে 1 2 3। এটা হচ্ছে আমাদের T2G, এটা হচ্ছে Eg। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে আমাদের কোশ্চেনে কি বলেছে? জলীয় দ্রবণের সর্বাপেক্ষা স্থায়ী আয়ন। ঠিক আছে, তো এখানে দেখো T2G তে Cr3+ এর ক্ষেত্রে T2G তে আমরা কি দেখতে পাচ্ছি? অর্ধপূর্ণ আছে ইলেকট্রন, তিনটা ইলেকট্রন আছে, তো আমাদের এটাই হয়ে যাবে বেশি স্থায়িত্বশীল। ডি ইজ রাইট। ওকে,
COF6 হোল 3 মাইনাস জটিল আয়নে CO এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো, অপশন এতে আছে 2, বি তে আছে 3, সি তে আছে 4 আর ডি তে আছে 0। ঠিক আছে, দেখো COF6 হোল 3 মাইনাস আছে, এখানে CO এর আমরা x ধরে নিচ্ছি, তাহলে কি হবে x প্লাস F এর কত হচ্ছে -1, তাহলে 6 ইন্টু -1 সমান -3। और করে দেখো x प्लस माइनस -6 समान -3 और x समान আমরা কি পাচ্ছি 6 ওই দিকে গেলে প্লাস -3 x সমান +3। ওকে, তো দেখো CO +3 মানে প্রথমে আমরা কোবাল্টের ইলেকট্রন বিন্যাস বার করছি। কোবাল্টের ইলেকট্রন বিন্যাস দেখো আর্গন 18 4s2 3d7 হলো। এবার আমাদের কোবাল্ট 3 মাইনাস কোবাল্ট 3 প্লাস এ বার করতে হবে +3। দেখো আর্গন 18 আর তিনটা ইলেকট্রন 4s থেকে দুটো ইলেকট্রন বার হবে মানে 4s0 আর 3d থেকে একটা মানে 3d6 হয়ে গেল। তাহলে দেখো 3d6 এ আমাদের ইলেকট্রন গুলো ভরছি 1 2 3 4 5 3d তে। দেখো 3d তে আমাদের কটা ইলেকট্রন আছে 6টা আছে, তাহলে একটা দুটো তিনটা চারটে পাঁচটা আর একটা আমাদের নিচ অভিমুখে হবে। তাহলে দেখো এখানে আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বলেছে, অযুগ্ম 1 2 3 4 চারটে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পাচ্ছি। তো দেখো অপশন সি তে আছে আমাদের 4, অপশন সি রাইট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো চারটি মৌল সিআর এমএন এফি ও কোবাল্টের ক্ষেত্রে দেখো তড়িৎদ্বার বিভবের ঋণাত্মক মানের সঠিক ক্রমটি হলো। ঠিক আছে, দেখো তড়িৎদ্বার বিভবের এটা ধনাত্মক মানের গ্রাফটা দেওয়া আছে এখানে। দেখো এখানে আমাদের কাদের বলেছে সিআর এমএন এফি আর সিও। ঠিক, তাহলে আমাদের প্রথমে আমরা ধনাত্মক মানের ক্রমটা লিখছি। ধনাত্মক মানের ক্রমটা কি হচ্ছে, ধনাত্মক সবচেয়ে ফার্স্ট কি আছে আমাদের সিও কোবাল্ট উপরে, এবার দেখো এফি, তারপর আমরা দেখতে পাচ্ছি এফি, তারপরে কি আছে দেখো সিও এফি, তারপর আছে সিআর ক্রোমিয়াম, তারপর আছে দেখো এমএন এর মানটা সবচেয়ে কম। কিন্তু দেখো এখানে আমাদের ধনাত্মক মানের ক্রম বলেনি, বলেছে ঋণাত্মক মানের সঠিক ক্রম। তাহলে ঋণাত্মক মানের সঠিক ক্রম কোনটা হয়ে যাবে, এর উল্টোটা ঋণাত্মক মান এমএন এর সবচেয়ে বেশি, তারপর সিআর, তারপর এফি, তারপর সিও। ওকে, আমরা কোথায় দেখতে পাচ্ছি দেখো অপশন বি তে এমএন, তারপর সিআর, তারপর এফি, তারপর আছে সিও। সো আমাদের অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো তো কোন মৌলটির তৃতীয় আয়নাইজেশন এনথালপির মান সর্বোচ্চ। ঠিক আছে, অপশন এ আছে জিঙ্ক, বি তে আছে এপি, সি তে আছে কপার আর ডি তে আছে নিকেল। দেখো আর্গন 18 4s2 3d10। ঠিক আছে, তৃতীয় আয়নাইজেশন এনথালপি বলেছে মানে 3 নাম্বার ইলেকট্রনটা বার করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে তৃতীয় আয়নাইজেশন এনথালপি। এখানে দেখো প্রথমে একটা ইলেকট্রন বার হলে ওটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, তাহলে এখানে আমরা কি পাবো Zn প্লাস একটা ইলেকট্রন বার হয়ে গেল, একটা ইলেকট্রন বার হলে কোথা থেকে আমাদের ইলেকট্রনটা বার হবে 4s2 থেকে একটা বার হবে, তখন আমাদের হয়ে যাবে 4s1 3d10। এরপর দেখো আরেকটা ইলেকট্রন যখন বার হয়ে যাবে তখন হয়ে যাবে আমাদের Zn2 প্লাস, এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় আয়নাইজেশন এনথালপি।
এখান থেকে বার হলে কি হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে 4s0 আর 3d10। এরপর আমাদের আরেকটা ইলেকট্রন বার হলে, তার তৃতীয় নাম্বার ইলেকট্রনটা বার হয়ে গেলে এটা আমাদের কি হয়ে যাবে, Zn3+, হলে 4s0 আর 3d 9 হয়ে যাবে। কিন্তু দেখো এখানে আমাদের একটা ইলেকট্রন বার করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, তখন 3d9 এ যাচ্ছে। সো আমাদের এখানে কি হবে, তৃতীয় এনথালপির মানটা সবচেয়ে বেশি হবে। সো অপশন দেখো, অপশন এ ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো, প্রথম সন্ধিগত সারির সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু হলো, অপশন এ তে আছে Mn, বি তে আছে Fe, সি তে আছে Cr আর ডি তে আছে Cu। ওকে, তো দেখো সন্ধিগত মৌলগুলোর কি হয়, সন্ধিগত মৌলগুলোর মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ গ্রুপ 6 এর মৌলগুলির গলনাঙ্ক সর্বাধিক হয়। ঠিক আছে, গ্রুপ 6 এ আমাদের কে কে আছে, গ্রুপ 6 দেখো, গ্রুপ 6 এ আছে Cr, এমো, মলিবডিনাম আর টাংস্টেন। তো এই ক্ষেত্রে দেখো টাংস্টেনের কি হয়, সব সন্ধিগত মৌল থেকে গলনাঙ্ক সর্বাধিক হচ্ছে টাংস্টেন। ওকে, তো দেখো আমাদের কি বলেছে, কোশ্চেনে বলেছে এখানে আমাদের প্রথম সন্ধিগত সারির সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু। তো প্রথম সারিতে আমাদের কি আছে, ফার্স্টে আছে আমাদের কে, ক্রোমিয়াম। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে সি, অপশন সি ইজ রাইট। ওকে, কোনটিতে ধাতব আয়নটি জারণ স্তর শূন্য? ঠিক আছে, দেখো অপশন এ তে আছে আমাদের CuNH3(2)Cl2। ঠিক আছে, দেখো Cu এর x ধরে নিচ্ছি, তারপরে NH3 কি হচ্ছে অণু, এটা 0 আর Cl এর হচ্ছে -1। এই ক্ষেত্রে দেখো তাহলে কি হবে আমাদের, 2 × 0, NH3 0 আছে আর এখানে Cl2 আছে। দেখো 2 × -1 সমান পুরোটা 0, और পরে কি পাচ্ছি দেখো x এটাতে 0 আর এটাতে প্লাস মাইনাসে -2 সমান 0 আর x সমান পাচ্ছি 2। ঠিক আছে, তাহলে সিউর কত হয়ে গেল, জারণ স্তর 2 + 2 হলো। এরপর নেক্সট দেখো বি তে Mn এর x ধরে নিচ্ছি, 2 × x প্লাস Cu টা হচ্ছে 0, তাহলে 10 × 0 সমান 0 আর দেখো 2x সমান 0, তাহলে এখানে x সমান কি পাচ্ছি, x সমান 0 হলো। তাহলে এখানে আমরা Mn এর জারণ স্তর কত পেলাম, 0 পেলাম। আমাদের কোশ্চেনটাতেই বলেছে কোন ধাতব আয়নটির জারণ স্তর শূন্য, আমরা কার পেলাম, Mn এর। সো Mn2 এর। সো আমাদের অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো, প্রথম সন্ধিগত মৌল শ্রেণীতে +1 জারণ স্তর দেখাতে পারে এমন দুটি মৌল হলো, অপশন এ তে আছে Cr এবং Cu, বি তে আছে Ni এবং CO, সি তে বি এবং Sc আর ডি তে আছে Mn এবং Gn। ঠিক আছে, তো দেখো অপশন এ তে আমরা প্রথম দেখছি, অপশন এ Cr এর ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে 4s1 3d5। ঠিক আছে, তো দেখো এখানে 4s1 থেকে একটা ইলেকট্রন সহজেই বার হয়ে যাবে বা ছাড়তে পারবে। সো এ কি +1 জারণ স্তর দেখাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো আছে কার, Cu কপারের কি হচ্ছে 4s1 3d10 হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখান থেকে দেখো কপার থেকেও আমরা 4s1 থেকে সহজেই একটা ইলেকট্রন বার হয়ে যাবে। তো আমাদের এখানেও কি দেখতে পাচ্ছি, +1 জারণ স্তর দেখাচ্ছে কপার, তো দুটোই +1 জারণ স্তর দেখাচ্ছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন এ। সো অপশন এ ইজ রাইট। ওকে, 3(6) Cl3 যৌগে CO ধাতব আয়নটির মুখ্য যোজ্যতা হলো, অপশন এ তে আছে 0, বি তে আছে +3, সি তে আছে +4 আর ডি তে আছে +6। CONH3(6) Cl3 যৌগে CO ধাতব আয়নটির মুখ্য যোজ্যতা হলো। তো দেখো কোন একটি কোঅর্ডিনেশন স্তরকে প্রশমিত করার জন্য যতগুলো অ্যানায়ন প্রয়োজন হয় তাকে বলা হয় তার মুখ্য যোজ্যতা। দেখো এখানে Cl কোটা আছে, 3 আছে, 3টা, এটাই হলো এর মুখ্য যোজ্যতা 3টা। আর এই যে NH3 এর সাথে (6) আছে বাইরে, এটাই হলো এর গৌণ যোজ্যতা। ঠিক আছে, কোঅর্ডিনেশন সংখ্যাকে গৌণ যোজ্যতা বলা হয়। তো দেখো
এখানে আমাদের কি বলেছে, মুখ্য যোজ্যতা বলেছে, তো মুখ্য যোজ্যতা আমরা কত দেখতে পাচ্ছি, +3। তো আমাদের অপশন বি ইজ রাইট। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।